আসসালামু আলাইকুম। বাবু অটোমোবাইলস থেকে আমি মোহাম্মদ বাবু। 2010-এর মডেল একটা এক্সিও গাড়ি। এই গাড়িটার গিয়ারের প্রবলেম ছিল, সিভিটি গিয়ার। গাড়িটার প্রবলেম ছিল, গাড়িটা গিয়ার দিলে গিয়ার সহজে নেয় না, আর গিয়ার নিল 5 মিনিট গরম করার পরে গিয়ারটা নেয়। তারপরে গিয়ার আপনি যখন আগানোর জন্য চেষ্টা করবেন, গাড়ি আগাবে না, আগায় না। অনেক ধরনের প্রবলেম গাড়ির মধ্যে। ব্যাক গিয়ারের ঝাঁকি মেরে ব্যাক গিয়ার যায়, সামনে ঝাঁকি মেরে যায়, অনেক সময় অ্যাক্সেলারেশন করলে স্লিপ করে। এই প্রবলেমের জন্য আমরা গিয়ার বক্সের মধ্যে মোটামুটি অনেক কিছু পাইছি। এক নম্বর হচ্ছে, আগের ভিডিওতে দেখা গেছে যে ক্লাচ প্লেটের কন্ডিশন একেবারেই খারাপ হয়ে গেছে, স্টিল বের হয়ে গেছে। ক্লাচ প্লেটের অবস্থা ভালো না। তার পরবর্তীতে এই যে চেনটা ছিঁড়ে গেছে, গিয়ার বক্সের যে ভিতরে চেনটা থাকে সেই চেনটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিছে। বাল্বটা কোথায়? এখানে বাল্বটা নিয়ে দূরে যা, এই পাশে নিয়ে দূরে যা। এই যে বাল্বটি, এটাও প্রবলেম আছে। আমরা অথেন্টিক 100% রিকন্ডিশন বাল্বটি দিয়ে প্রত্যেকটা গিয়ার রিপেয়ার করি। প্রত্যেকটা মাল কি কি প্রবলেম আছে সেটা দেখা অরিজিনাল রিকন্ডিশন মাল দিয়ে সেট আপ করে গ্যারান্টি দিয়ে দিই 3 মাসে। আর এই প্রবলেমের মূল কারণ হচ্ছে সিবিটি ওয়েল। আপনারা সময় মতো সিবিটি ওয়েল গুলা চেঞ্জ করবেন, আর মেকানিকের উপরে চেক আপে রাখবেন। এই গাড়িটার মধ্যে অনলি 1 লিটার তেল বের হয়েছে। 6 লিটার তেলের মধ্যে 1 লিটার তেল বের হয়েছে, বাকি 4 লিটার তেল পড়ে গেছে। মালিক এটা বুঝে নাই। যাই হোক, যে কারণবশত এই প্রবলেম গুলো আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা গিয়ার কমপ্লিট করার পর দেখাবো কি কি মাল লাগাচ্ছি, তাও দেখাবো। আর মালিকের ইনশাল্লাহ একটা রিভিউ আমরা দেখবো। আমাদের আগের ভিডিওতে প্রত্যেকটা মালিকের ভিডিও রাখি, রিভিউটা কেমন হয় দেখবেন, আর এই ভিডিওতে রাখবো। জি, আসসালামু আলাইকুম।